to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, মেসেজ করেছিলে জিআরবিটি ক্লাস নিয়ে আসার জন্য। আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস নিয়ে এসেছি। তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি আর্টিকেল থেকে একটা ক্লাস দিয়েছিলাম এবং যারা তোমরা আমাদের এখানে এসে ক্লাসেস করবে অফলাইন হোক কিংবা অনলাইন, তোমরা কিন্তু সেই ক্লাসগুলি প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের একদম খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ ক্লাসেস পেয়ে যাবে। সেই ক্লাসেসের শেষে মক টেস্ট প্র্যাকটিসের সম্পূর্ণটাই পেয়ে যাবে। আর যারা তোমরা ইউটিউবে করবে, দেখো তোমাদের জন্য তোমরা বলেছিলে প্র্যাকটিসে নিয়ে আসার জন্য, তোমাদের ডিমান্ডে কিন্তু আজকে আমি এই ক্লাসটা নিয়ে এসেছি। আজকে ক্লাসে আমরা ইংলিশ গ্রামার থেকে আর্টিকেল থেকে ইম্পর্টেন্ট কিছু প্র্যাকটিস করে নেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তবে ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, আমাদেরকে কিন্তু এই প্র্যাকটিসগুলি করার আগে কনসেপ্টটা জানতে লাগবে, রুলসগুলি জানতে লাগবে। যদি আমরা রুলসই না জানি তাহলে আমাদের প্র্যাকটিসটা আমরা ভালোভাবে বুঝতে পারবো না। আগে আমাদেরকে রুলসগুলো একদম ক্লিয়ার করতে লাগবে, একদম বেসিক থেকে আমাদের জানতে লাগবে, তবেই কিন্তু আমরা ইজিলি প্র্যাকটিসগুলি আমরা ভালোভাবে করতে পারবো। আর আজকে তোমাদের সামনে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস গুলি ডিসকাস করব, আর ক্লাসের শেষে তোমরা জানাবে তোমাদের আজকে ক্লাসে যতটা ডিসকাস করব সেগুলো থেকে কতটা তোমরা স্কোর করতে পেরেছো, অবশ্যই জানাবে। ওকে, তো এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। তো আজকে কি থেকে দেখে নেব, দেখো আজকে যে ইংলিশ গ্রামার থেকে ক্লাসটা আমি নিয়ে এসেছি, এটা কিন্তু শুধুমাত্র জিআরবিটির জন্য নয়। কারণ ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা দেখবে অলমোস্ট সব কম্পিটিটিভ এক্সামই থাকে। তোমরা ট্যাগ 1 এ পেয়ে যাবে, ট্যাগ 2 তে পেয়ে যাবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো ওয়েস্ট বেঙ্গল টেটের মধ্যে পেয়ে যাবে, ত্রিপুরা যে টিপিএসসি এটার মধ্যে পেয়ে যাবে, গ্রুপ সি, গ্রুপ ডি, জিআরবিটি এগুলির মধ্যেও কিন্তু এই টপিকটা পেয়ে যাবে। খুবই কমন একটা টপিক। তো একটার জন্য পড়লে কিন্তু দেখো অনেকগুলো এক্সামের জন্য প্রিপারেশন কিন্তু হয়ে যায়। তো আজকে দেখো ইংলিশ গ্রামার প্র্যাকটিস করব আমরা। কিসের থেকে প্র্যাকটিস করব? আর্টিকেল থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস আমরা ডিসকাস করব। তবে আমি বারবার বলি আগে কনসেপ্ট, আগে রুলস গুলি জানতে লাগবে, তবেই কিন্তু আমরা ভালোভাবে স্কোরটা এক্সামে করতে পারব। ওকে, সো ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? 1 নাম্বার। ওকে, 1 নাম্বার প্র্যাকটিসের মধ্যে রয়েছে she adopted dash unique method to solve the problem. এটার মধ্যে কারেক্ট আনসারটা কোনটা হবে? অপশন নাম্বার 1 এর কারেক্ট আনসার কোনটা হবে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। দেখো আমরা ইংলিশ গ্রামার একটা ইজি ওয়েতে ইউজ করব। কি ইজি মেথড? দেখো এলিমিনেশন মেথড, মানে আমরা বাদ দেব, কোনটা হবে না সেটাকে বাদ দেবে, সেটা বাদ দিলে দেখবে ইজিলি আনসারটা না ফাইন্ড আউট করতে পারবে। যেহেতু এমসিকিউস থাকবে তার জন্য আমাদের সুবিধা হবে এলিমিনেশন মেথড ইউজ করে বাদ দিয়ে দেবে। যেরকম এখানে আমি এলিমিনেশন মেথড ইউজ করি। প্রথমত এখানে কি রয়েছে? এই যে ইউনিক মেথডে আমরা ফোকাস করতে লাগবে। তো এখানে কোশ্চেনটা বুঝতে লাগবে। দেখো ইউনিক মেথড, এখানে একটা আর্টিকেল কিন্তু অবশ্যই আসবে। এখানে এরকম না যে আর্টিকেলটা ইউজ করব না, আর্টিকেল আসবে, তার মানে অপশন ডিটা আমরা কাটা, কারণ এটা নো আর্টিকেল বলেছে। তো এরকম তো হবে না, এখানে আমাদের এই সেন্টেন্সের মধ্যে আর্টিকেলটা অবশ্যই আসবে, এ আসবে অথবা এন আসবে অথবা দ্য আসবে, কোনটা আসবে সেটা দেখতে লাগবে। তো অপশন ডি তো আমার হবে না, সেটা তো কাটা। তারপর দেখো এই তিনটা থেকে কোনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত সেন্টেন্সের মিনিংটা বোঝো। she adopted dash unique method to solve the problem. ধরো তোমাদের একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা কি করবে? সলভ করবে। এখন প্রবলেমটা সলভ করার জন্য একটা ইউনিক মেথড, অনেকগুলো মেথড রয়েছে, তার মধ্যে তুমি একটা ইউনিক মেথড একটা চুজ করলে। কি মেথড চুজ করলে সেটা কিন্তু নির্দিষ্ট নয়, মানে এরকম না যে মেথড তো অনেকগুলো রয়েছে, নির্দিষ্ট কোনো একটা মেথড তো নয়, মানে নির্দিষ্ট করে কিন্তু কোনো একটা মেথড তোমরা নাওনি। যেহেতু নির্দিষ্ট করে নেওয়া হয়নি তার জন্য এখানে দা হবে না, কারণ দা কখন হয়? যখন নির্দিষ্ট কোনো পার্সন বা নির্দিষ্ট কোনো জিনিস, মানে নির্দিষ্ট করে কিছু বোঝানো হয়, ডেফিনিট যদি বোঝানো হয় তাহলে কিন্তু এখানে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দা হয়। আর যেহেতু এখানে কিন্তু স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয়নি, তার জন্য এখানে দা হবে না, তো দাটা আমার কাটা হয়ে যাবে। তো অপশন সি ও কাটা, দাটা আমার কাট হয়ে গেল। বাকি রইল এ আর এন। এখন এই দুটো থেকে কোনটা হবে? এখন দেখো এখানে দেখতে লাগবে ড্যাশ, এখানে রয়েছে, ড্যাশের পরে কি রয়েছে? ইউনিক। এই যে ইউনিক রয়েছে, ইউনিক স্পেলিংটা দেখো, এখানে কি রয়েছে? ইউ রয়েছে, প্রথমে ইউ, এটার উপর ডিপেন্ড করবে। এখন ইউটা হলো ভাওয়েল, ভাওয়েল কি কি রয়েছে? ভাওয়েল রয়েছে এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো ভাওয়েল সাউন্ড, এই পাঁচটা হলো ভাওয়েল। ওকে, কিন্তু আমরা তোমাদের বলেছিলাম দেখো এই পাঁচটা তো ভাওয়েল অ্যালফাবেট, কিন্তু আমাদেরকে ভাওয়েল অ্যালফাবেটের মধ্যে ফোকাস করে হবে না, আমাদেরকে কিসে ফোকাস করতে লাগবে? আমাদেরকে ফোকাস করতে লাগবে ভাওয়েল সাউন্ডে ফোকাস করতে লাগবে। তো এই যে ওয়ার্ড ইউনিকের মধ্যে দেখো এটাকে
ভাওয়াল অ্যালফাবেট তো আছে, ইউ তো ভাওয়াল অ্যালফাবেট, ঠিক আছে, কিন্তু সেটা আমাদের ভাওয়াল সাউন্ড আসছে কিনা সেটা আমাদের দেখতে লাগবে। এখন দেখো যখন আমি বলছি ইউনিক, কি বলছি ইউনিক, ইউনিক বলার সময় ইউর যে উচ্চারণটা সেটা কিন্তু ইউর মতো থাকছে না, সেটা কিসের মতো হচ্ছে, সেটা এই যে এরকম হয়ে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াই এর উচ্চারণ আসছে, এটা কিন্তু কি হচ্ছে ইউনিক। ইউনিক মানে ওয়াই এর উচ্চারণটা হচ্ছে, ওয়াই তো ভাওয়াল না, ওয়াইটা হলো কনসোনেন্ট। অ্যালফাবেট কিন্তু ভাওয়াল, কিন্তু আমি বারবার বলছি, আগের ক্লাসেও বলেছি, আমরা অ্যালফাবেটে ফোকাস করব না, আমরা সাউন্ডে ফোকাস করব। তো ইউনিক, ইউনিক তোমরা আমার সাথে সাথে বলো ইউনিক। যখন আমরা ইউনিক প্রনাউন্সিয়েশন করছি তখন কিন্তু আর ইউ উচ্চারণ হচ্ছে না, সেটা কি হচ্ছে ইউনিক, অর্থাৎ ওয়াই, ওয়াই এর প্রনাউন্সিয়েশন আসছে। তাহলে মানে ওয়াই এর প্রনাউন্সিয়েশন আসলে সেটা হলো কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড হলে এন কিন্তু হয় না। তার মানে এখানে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার পেয়ে গেলাম, এন তো হবে না, এ, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ঠিক আছে, তো এখানে প্রথমে ডিটা কাট করে ফেলাম, কারণ এখানে আর্টিকেল একটা হবে আমরা জানি, তার জন্য ডিটা কাটা, আর এখানে যেহেতু স্পেসিফিক ভাবে কিছু বলিনি তার জন্য দাটাও কাটা হয়ে গেল। আর বাকি এ আর এম এর মধ্যে এটা এ হয়েছে, কেন এ হয়েছে তার কারণ হলো এখানে ইউটা কিন্তু কনসোনেন্ট, বাট আমরা অ্যালফাবেটে ফোকাস করব না, সাউন্ডে ফোকাস করব। আর এটা ইউনিক যখন আমরা বলছি, বলার সময় উচ্চারণ করার সময় দেখি ইউ সাউন্ডের ইউর মতো থাকছে না, মানে ভাওয়াল সাউন্ড হচ্ছে না, সেটা কি হচ্ছে, সেটা কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, অর্থাৎ ওয়াই এর প্রনাউন্সিয়েশন আছে, ওয়াই এর উচ্চারণটা আছে। আর ওয়াই এর উচ্চারণ যখন আসবে অর্থাৎ এটা কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড হলে কি হবে, কনসোনেন্ট সাউন্ড হলে সেটা হয়ে যাবে এ, কি হবে এ। ওকে, সো কারেক্ট আনসার ইজ এ। এটা কি হবে, she adopted a unique method to solve the problem. ওকে, তো আশা করি তোমাদের আনসারটা কারেক্ট হয়েছে, কারেক্ট হয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবে ক্লাসের শেষে। নেক্সট দেখো 2 নাম্বার, 2 নম্বরে কি রয়েছে, he is dash honest man. ওকে, সো এখানে দেখো কি রয়েছে, এখানে এরকম তো হবে না, he is honest man হবে না, মানে এখানে আমরা আর্টিকেলটা ইউজ করতেই লাগবে, তার মানে অপশন ডি কাটা। he is the honest man, the honest man এখানে হবে না, এখানে নির্দিষ্টভাবে বোঝানো হয়নি। honest man মানে সত্যবাদী মানুষ, সত্যবাদী মানুষ অনেকজন হতে পারে, কিন্তু নির্দিষ্টভাবে কাউকে এখানে বলা হয়নি, তো এখানে দাও হবে না, দাও হবে না, এ আর এন থেকে হবে। আর এখানে এইচটা কি, এইচটা হলো কনসোনেন্ট, এইচটা হলো কনসোনেন্ট, কিন্তু সেম আগের কনসেপ্টে ঘুরে চলে আসে, কি চলে আসে, এটা কনসোনেন্ট সাউন্ড, তার মানে এ হওয়ার কথা ছিল, কিন্তু হবে না, এ হবে না, এখানে কি হবে এন হবে। কেন এন হবে আমি বলছি, অপশন নাম্বার বি এটা কারেক্ট আনসার হবে, অপশন নাম্বার বি এন হবে। কেন হবে সেটা আমি বলছি। দেখো আমরা যখন অনেস্ট বলছি, আমি এখানে লিখছি অনেস্ট, HONEST, অনেস্ট, অনেস্ট যখন বলছি আমি কি বলছি অনেস্ট, এইচ এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, আমরা কিন্তু এরকম বলি না হনেস্ট, হনেস্ট কি আমরা বলি, দয়া করে আমরা কি বলি যে তুই কিসে অনার্স করেছিস, আমরা কি হনার্স বলি, আমরা কি হনেস্ট বলি না, কিন্তু আমরা কি বলি অনেস্ট, মানে এইচ এর উচ্চারণটা, এইচটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, এইচটা কি, এইচটা সাইলেন্ট হচ্ছে, মানে প্রনাউন্সিয়েশনটা হচ্ছে না, এইচ এর এই উচ্চারণটা কিন্তু হচ্ছে না, কিসের উচ্চারণ হচ্ছে অনেস্ট, অনেস্ট, সাথে সাথে বলো অনেস্ট। তো এখানে ওর উচ্চারণটা কিন্তু হচ্ছে না, ওটা কিন্তু ভাওয়াল, মানে ভাওয়াল সাউন্ড হচ্ছে, এটা কি অনেস্ট বলার সময় ভাওয়াল সাউন্ড আসছে, তার মানে ভাওয়াল সাউন্ড আসলে কি হয় এন হয়, এন হয়। সো এখানে কারেক্ট আনসার হবে এন, অপশন নাম্বার বি। ওকে, সো আশা করি এটা তোমাদের কারেক্ট হয়েছে। নেক্সট 3 নাম্বার, 3 নম্বরে কি রয়েছে দেখো, 3 নম্বরে রয়েছে I read dash interesting article about space yesterday. ওকে, ভেরি ইজি, এখানে এরকম হবে না I read interesting article, তো এখানে হবে না, একটা আর্টিকেল তো আসবে এরকম না, এখানে আমি ওমিশন অফ আর্টিকেল বা জিরো আর্টিকেল ইউজ করব, এরকম হবে না, তার মানে অপশন নাম্বার ডি কাটা। এখানে I read the interesting, কখনো হয় না, তার মানে দাটাও কাটা হয়ে যাবে, বাকি হলো এ আর এন। এখন এ আর এন এর মধ্যে কোনটা হবে দেখো, ইন্টারেস্টিং আর্টিকেল, ঠিক আছে, এখানে আইটা কি, আইটা হলো ভাওয়াল, যখন আই অ্যালফাবেটটাও ভাওয়াল, আর যখন ইন্টারেস্টিং বলছি আই এর উচ্চারণ আসছে, এখানে আমার কোনো কনফিউশন ব্যাপার নেই, অর্থাৎ ভাওয়াল সাউন্ডই কিন্তু হচ্ছে, কি হচ্ছে ভাওয়াল সাউন্ড, যেহেতু ভাওয়াল সাউন্ড হচ্ছে তার মানে কি হবে এন হবে, সো অপশন নাম্বার এ হবে না, কারণ এটা কাটা এন হবে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। কি হবে I read an interesting article about space yesterday, so option number B is the correct answer. Next 4 number, 4 number কি রয়েছে, she went to dash university
লন্ডন। ওকে, সো এটা কারেক্ট आंसर কি হবে দেখো। প্রথমত এরকম হবে না she went to university in London, এরকম হবে না, তাহলে একটা আর্টিকেল আমাদের এই সেন্টেন্সে বসাতে লাগে, তার মানে অপশন ডি কাটা। এটা she went to the university হবে না। কেন the university হবে না? লন্ডনে আমাদের ইউনিভার্সিটি আরো অনেকগুলো থাকতে পারে, এখানে তো আমরা বলিনি যে ওই ইউনিভার্সিটি। এখন যদি বলি ধরো একবার ত্রিপুরা ইউনিভার্সিটি মেনশন করে বললাম, যে ত্রিপুরা ইউনিভার্সিটি মেনশন করে বললাম, দ্য ইকফা ইউনিভার্সিটি মেনশন করে বললাম, তার আগে কি ইউজ করছি? দা ইউজ করছি, মানে স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে বললে আমরা দা ইউজ করছি, কিন্তু এখানে তো নির্দিষ্ট কোন ইউনিভার্সিটির কথা কিন্তু বলেনি তারা। লন্ডনে অনেকগুলো ইউনিভার্সিটি থাকতে পারে, কোন ইউনিভার্সিটি তারা কিন্তু বলেনি, নির্দিষ্ট করে বলা হয়নি, তার মানে দা এখানে হবে না। সো দাটাও কাটা, অপশন নাম্বার সি ও কাটা। বাকি রইল এ আর এ। এখন এ হবে না এম হবে, কোনটা হবে দেখো। ইউনিভার্সিটি, একটু আগে যে কনসেপ্টটা ইউজ করেছিলাম সেম হবে। ইউনিভার্সিটি, ইউটা কি? ইউটা কিন্তু ভাওয়েল, ইউটা ভাওয়েল, বাট আমরা যখন ইউনিভার্সিটি উচ্চারণ করছি তখন ইউর উচ্চারণের ইউর মতন থাকছে না, সেটা কি রকম হয়ে যাচ্ছে? সেটা এই যে ওয়াই ইউ এরকম উচ্চারণ হয়ে যাচ্ছে, মানে ওয়াই এর প্রনাউন্সিয়েশন চলে আসছে। ওয়াই এর প্রনাউন্সিয়েশন আসছে, তার মানে কনসোনেন্ট সাউন্ডের প্রনাউন্সিয়েশন আসছে। কনসোনেন্ট সাউন্ডের প্রনাউন্সিয়েশন আসলে সেখানে কি হবে? এ হবে, এ। সো অপশন নাম্বার এ। এর তো হবে না, কেন এর হবে না? অলরেডি বলে দিয়েছি, মানে ইউ সাউন্ডটা ইউর মতন হচ্ছে না। ইউ সাউন্ড কিসের মতন হচ্ছে? ইউ সাউন্ড এই যে ইউ, ইউ মানে বেশি জোর দেওয়া হচ্ছে, ওয়াই এর মতন উচ্চারণটা হচ্ছে, তার জন্য এখানে এ হয়েছে। সো she went to a university in London. Next, 5 number. 5 number কি রয়েছে? I saw dash eagle flying in the sky. ওকে, সো এখানে কি রয়েছে? ইগল। এটা খুবই ইজি, অপশন ডি হবে না, এখানে দাও হবে না। ইগল যে এখন আকাশের উপরে একটা কি হলো, আকাশে দিয়ে দেখ আমরা কি একটা পাখি উড়ে গেল, একটা ইগল উড়ে গেল। ইগল তো অনেকগুলি হতে পারে, মেনশন করে তো বলা হয়, তো দাও হবে না। আর বাকি রইল এটা কি? ই। এটা কি? ভাওয়েল। এটা হলো ভাওয়েল, এটা সাউন্ডটা হলো ভাওয়েল। যেহেতু ভাওয়েল অ্যালফাবেট, ভাওয়েল সাউন্ড সবটা ভাওয়েলের দিকে যাচ্ছে, তার মানে এ হবে না, অর্থাৎ অপশন এ এটা হবে না। কি হবে? অপশন নাম্বার বি, এন হবে, এন হবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট आंसर। I saw an eagle fly in the sky. Okay, next. 6 number. Very easy. খুবই common একটা example but important. কি দেখো, they visited dash Taj Mahal last summer. এই যে Taj Mahal একটা ফেমাস একটা বিল্ডিং। যখন বলেছিলাম ফেমাস কোনো বিল্ডিং এর কথা বলা হয় তখন তার আগে আমরা কি ইউজ করি? দা ইউজ করি। এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই, ফেমাস বিল্ডিং এর আগে দা ইউজ করে দিকে। তাজমহল, দা হোয়াইট হাউস, বা এখন বলেন দা বুর্জ খলিফা, দা আইফেল টাওয়ার, এখানে ফেমাস বিল্ডিং গুলোর আগে কি ইউজ করি? দা ইউজ করি। সো কারেক্ট आंसर কি হবে? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, দা। They visited the Taj Mahal last summer. Next, 7 number. 7 number কি রয়েছে দেখো, I have never seen dash UFO. ওকে, সো এখানে দেখো UFO, আমরা যখন এটা UFO কিন্তু বোঝাতে কি বলবো? UFO, অর্থাৎ এই যে এটা উচ্চারণ কি রকম হচ্ছে? এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াই এর উচ্চারণটা চলে আসছে। এমনিতে ইউ তো আছে ভাওয়েল অ্যালফাবেট, কিন্তু সাউন্ডটা কিন্তু আর ভাওয়েলের মতো হচ্ছে না। সাউন্ডটা কি রকম হচ্ছে? সাউন্ডটা কনসোনেন্টের মতো হচ্ছে। যেহেতু কনসোনেন্ট সাউন্ড হচ্ছে তার মানে এখানে কি হবে? এখানে হবে এ, এ। ওকে, সো নো আর্টিকেল হবে না, দাও হবে না, এনও এখানে হবে না, কি হবে? অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হবে। I have never seen a UFO. ওকে, নেক্সট রয়েছে 8 নাম্বার। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের ডাউট থাকলে ডাউট সেশন নিয়ে আসবো, আর তোমাদের কোন ক্লাস ডিমান্ড, তোমাদের কোন ক্লাস প্রয়োজন সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ওকে, সো নেক্সট দেখো 8 নাম্বার। 8 নাম্বারে কি রয়েছে? He is dash most intelligent boy in the class. ওকে, সো মোস্ট ইন্টেলিজেন্ট, মোস্টটা কি? মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। কি হবে? সুপারলেটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভ, যেটাই বলো, ডিগ্রি বা অ্যাডজেক্টিভ। ওকে, তো সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় আমরা কি জানি? কি হয়? দা হয়, দা হয়, তার মানে এখানে কি হবে? দা। এখানে কোনো কনফিউশন ব্যাপার নেই, মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়, সুপারলেটিভ ডিগ্রি কি হয়? দা হয়। সো অপশন নাম্বার কি হবে? সি, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট आंसर। নেক্সট 9 নাম্বার। 9 নম্বরে কি রয়েছে দেখো, she wants to become an engineer. ওকে, তো এখানে নো আর্টিকেল তো হবে না, অপশন ডি কাটা, অপশন সি ও কাটা, দা ইঞ্জিনিয়ার হবে না, এটা নির্দিষ্ট করে বলা হয়নি। তো এখানে এ আর এন থেকে একটা হবে, কোনটা হবে? ইটা হলো ভাওয়েল, ভাওয়েল অ্যালফাবেট প্লাস এটা ভাওয়েল সাউন্ড,
ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যখন বলছি বাউল সাউন্ডই আসছে, কোনো কনফিউশনের ব্যাপার নেই। অপশন নাম্বার বি হবে অর্থাৎ এন। she wants to become an engineer. Next 10 number কি রয়েছে, I will be back in dash hour. ওকে, সো এটা কি হবে দেখো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হলো, কারণ এরকম অলরেডি একটা করিয়েছি, একটু মনে করে দিচ্ছি। অনেস্ট, তারপরে অনার্স, এটাও কিন্তু সেম রুলসই হবে। এখন এটার আনসার কি হবে তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য হোম টাস্ক রইল। ওকে, হোম টাস্ক এটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এটা কি হবে। তোমাদের এই পজিটিভ কমেন্টে কিন্তু আমরা অনেক মোটিভেট হই, তার জন্য কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আমরা নিয়ে আসতে পারি। তো এটার আনসারটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। ওকে, নেক্সট যাই 11 নাম্বার। 11 নাম্বারে কি রয়েছে, খুবই ইজি। ড্যাশ মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি। মুন মানে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে ইউনিক কিছু একটা, মুন একটাই রয়েছে, তার মানে কি হবে, তার আগে অবভিয়াসলি একটাই হবে দা, এটা ডেফিনিট আর্টিকেল, দা হবে, মুন একটাই রয়েছে। সো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, দা মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি। নেক্সট রয়েছে 12 নাম্বার। 12 নাম্বারে কি রয়েছে দেখো, he has one trapped mind, he has one trapped mind। এখানে যে ওয়ানটা রয়েছে, ঠিক আছে, এখানে নো আর্টিকেল হবে না, দাও হবে না, এ আর এম থেকেই হবে, এটাতে কনফিউশন নেই, এ আর এম থেকেই হবে ওয়ান ট্র্যাপড মাইন্ড। একটা বুঝেছে, তার মানে এখানে এ বা এম হবে, এখন এ হবে না এম হবে। নরমালি ও হলে বাউল আমরা জানি, কিন্তু এখানে ওর উচ্চারণটা কিন্তু আর ওর মতন নেই, ওর উচ্চারণটা কি হয়ে গেছে, ডব্লিউ মতন। তোমরা নিজেরাই বলো ওয়ান, ওয়ান কি আসছে, ডব্লিউ মতন। আমরা সব বলি না ওয়ান ওয়ান, যদি আমরা এই স্পেলিংটা লিখি ও, তো এটা কিন্তু কাইন্ড অফ সেম সিমিলারই কিন্তু হচ্ছে, এটা ওর উচ্চারণে কি হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান, মানে ডব্লিউ ডব্লিউ আসছে, ডব্লিউটা হলো কনসোনেন্ট মানে কনসোনেন্ট সাউন্ড আছে, তার মানে এখানে কি হবে এ হবে, এ অপশন নাম্বার এ হবে। হি হ্যাজ এ ওয়ান ট্র্যাক মাইন্ড। নেক্সট কি রয়েছে 13 নাম্বার। 13 নাম্বারে কি রয়েছে দেখো, he should respect dash elderly। ওকে, তো we should respect, আমাদের বড়দেরকে রেসপেক্ট করা উচিত। এখন এখানে কি বোঝানো হয়েছে দেখো, এরকম তো আমরা we should respect elderly আর্টিকেলটা ইউজ করব, তার মানে অপশন ডি কাটা হয়ে যাবে। এখানে দেখো কি রয়েছে এলডারলি, এখানে বড়দের, এটা কিন্তু বড়দের একজনকে বোঝায়নি যে আমার মা আমার থেকে বড়, আমি শুধু মাকে রেসপেক্ট করলাম বাকিদেরকে করলাম না, এরকম তো হবে না। আমাদের বড় সবাইকে, এখন মা বাবা টিচার যেই হোক না কেন, ভাই বোন ফ্রেন্ড যেই হোক না কেন, আমাদের বড়দেরকে সম্মান করা উচিত। ওকে, তো এটা কিন্তু বড়দেরকে বোঝানো হয়েছে, বড়দের কথা গ্রুপ অফ পিপলকে বোঝানো হয়েছে, একটা কমিউনিটিকে বোঝানো হয়েছে, বড়রা যে কমিউনিটি রয়েছে কমিউনিটিকে বোঝানো হয়েছে। যখন কমিউনিটিকে বোঝায় তখন কি হবে, তখন দা হয়, দা হয়। কিন্তু এলডারলি একজনকে বোঝায়নি, একজনকে বোঝায়নি, এটা থেকে তো বোঝাছে, যেহেতু একজনকে বোঝায়নি এ তো হবে না, কারণ এ মানে কি, এ বা এন মানে তো একজনকে বোঝানো হচ্ছে, একজনকে বোঝানো হচ্ছে। আর এখানে একটা কমিউনিটিকে বোঝানো হয়েছে, কি বোঝানো, কমিউনিটিকে বোঝানো হয়েছে, গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ পিপল কে বোঝানো হয়েছে। ওকে, কমিউনিটিকে বোঝানো হয়েছে, তার মানে এখানে কি হবে দা হবে, অপশন নাম্বার সি দা হবে। We should respect the elderly. Next 14 number। 14 number কি রয়েছে, I met dash European tourist in Spain। ওকে, সেখানে কি হবে I met, এখানে I met one European তো হবে না, সো এটা কাটা, the European হবে না, এখানে a আর n থেকে একটা হবে। এখন কথা হলো যে ইউরোপিয়ান রয়েছে, এটা কি, এটা কিন্তু ভাওয়াল, কিন্তু সাউন্ডটা কি ভাওয়ালের মতন আসছে, ইউরোপিয়ান, এটা কি ইর মতন আসছে, আসছে না, কিসের মতন আসছে, ইউ, ইউ মানে অর্থাৎ এরকম একটা সাউন্ড আসছে, ওয়াই ইউ মানে ওয়াই এর উচ্চারণটা আসছে, মানে এটা কি কনসোনেন্টের সাউন্ড আসছে, কনসোনেন্ট সাউন্ড আসলে এন তো হবে না, তার মানে এনটাও কাট, কি হবে এ হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर। I meet a European tourist in Spain। নেক্সট 15 নাম্বার, আজকের ক্লাসের লাস্ট পোরশন। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, কি রকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সো 15 নাম্বার রয়েছে, দিস ইজ দ্যাট ইউনিক অপরচুনিটি। ওকে, সো এই যে ইউনিক, একদম প্রথম যে কোশ্চেনটা পড়েছিলাম ওটার মতই কিন্তু, তো ইউনিকটা কি, ইউনিক, এখানে ইউনিক একটা অপরচুনিটি বোঝানো হয়েছে। এখানে অপশন ডি হবে না, এখানে দাও হবে না, এ আর এন থেকে একটা হবে, আর এখানে এন হবে না। কেন হবে না, ফার্স্টে কিন্তু ডিসকাস করেছি, কারণ ইউটা আছে, ইউটা অ্যালফাবেট, কিন্তু সাউন্ডটা কিন্তু ইউর মতো হচ্ছে না। সাউন্ড কিসের মতো হচ্ছে, সাউন্ড হচ্ছে এই যে এরকম,
অর্থাৎ ওয়াই এর উচ্চারণ আসে। ওয়াইটা হলো কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হলো এন হয় না, কি হয়? এ হয়। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। ওকে, তো এই ছিল আজকের 15টা কোশ্চেন। এই যে 15টা কোশ্চেন, তার মধ্যে থেকে 14টা তোমাদেরকে আনসার আমি বলে দিয়েছি উইথ এক্সপ্লেনেশন। আর আরেকটা হলো তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর এটা জানাবে এই যে তোমাদের 15টার মধ্যে কতটুকু স্কোর করতে পেরেছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যে কমেন্টগুলি করো, এই কমেন্টে কিন্তু আমরা অনেকটাই মোটিভেট হই। তার জন্য কিন্তু তোমাদের জন্য ক্লাসেসগুলো নিয়ে আসতে পারি। আর ক্লাসটা কিরকম লাগলো বা কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ওকে, আর তোমাদের আমি বলেছিলাম খুব শীঘ্রই কিন্তু আমরা ক্লাসে শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের রুটিন দেওয়া হয়, রুটিনের অ্যাকর্ডিং ক্লাস হয়, একদম সিস্টেমেটিক ওয়াইজ ক্লাস হয় প্রতিটা সাবজেক্টেরই। আমাদের এখানে জেআরবিটি এবং টেটের জন্য এডমিশন কিন্তু চলছে। তো যারা যারা এডমিশন নিতে চাও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে দেখো সিস্টেমেটিক ওয়েতে কিন্তু ক্লাস হয়ে থাকে। ওকে, যেটা করে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যারা আমাদের এখানে এসে ক্লাস করবে, অফলাইন করো কিংবা অনলাইন ক্লাস করবে, তোমাদের আমি এতটুকু বলতে পারি, তোমাদের আমরা যেভাবে পড়াবো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপর কোনো অসুবিধা হলে তোমাদেরকে কিন্তু আমরা ডাউট সেশন প্রোভাইড করব। প্রথমে আমি দেখো বলছি, আমাদের এখানে যখন ক্লাসটা তোমরা করবে, তোমরা কি পেয়ে যাচ্ছ? প্রথমত রুটিন পেয়ে যাবে। রুটিনের অ্যাকর্ডিং ক্লাস হবে, সেটা জেআরবিটি হোক আর সেটা টেটি হোক। টেট 1 টেট 2 জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি যেটার জন্য এডমিশন নাও না কেন, রুটিন পেয়ে যাবে। রুটিনের অ্যাকর্ডিং ক্লাস হবে, সেখানে তোমরা কোয়ালিটিফুল ক্লাসেস পেয়ে যাবে। ক্লাসের সাথে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না, এবং কোয়ালিটিফুল ক্লাসেস পেয়ে যাবে। সেই ক্লাসের মধ্যে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। তারপর তোমরা টপিক ওয়াইজ, একটা টপিক শেষ হল, ধরো আমি আর্টিকেলটি শেষ করলাম, এটা শেষ করার পর একটা মক টেস্ট তোমাদেরকে দেব। তো কি হবে? তোমরা মক টেস্ট পেয়ে যাবে, টপিক ওয়াইজ মক টেস্ট পাবে। এখানে কিন্তু শেষ নয়, এখানে শেষ নয়, শুধু টপিক ওয়াইজ মক টেস্ট না, তোমরা মান্থলি মক টেস্ট হবে প্রতি মাসে। যে পুরো মাস যা কিছু পড়ানো হলো সেটার বেসিসে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। তো তোমরা ডেইলি মক টেস্ট পেয়ে যাচ্ছ, পাশাপাশি তোমরা মান্থলি মক টেস্টও পেয়ে যাচ্ছ। এবং যখন কোর্সটা পুরোটা শেষ করানো হবে, সেই পুরো কোর্স থেকে, পুরো সিলেবাস থেকেও তোমাদেরকে মক টেস্ট প্রোভাইড করা হবে। ওকে, তো আমাদের ক্লাসের সাথে কম্প্রোমাইজ হয় না, তোমরা জানো। তোমরা প্রয়োজন একটু খোঁজ নিয়ে দেখতে পারো। আর বাকি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে ডিটেইলসটা জেনে নিতে পারো। তবে এখন এই মুহূর্তে আমরা কিন্তু জেআরবিটির জন্য যারা এডমিশন নিচ্ছ তোমরা, গ্রুপ সি হোক কিংবা গ্রুপ ডি, কোনো রকম এডমিশন ফিস আমরা রাখছি না। শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা জেআরবিটি ফুল কোর্সটা তোমরা পেয়ে যাবে। ক্লাস, সেই ক্লাসের মধ্যে নোটস, প্র্যাকটিস সেট, ডেইলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, কোর্সের শেষে পুরো সিলেবাসের মক টেস্ট সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে মাত্র যে 500 রুপিসের মাধ্যমে। মিন্স মান্থলি 500, 6 মান্থের কোর্স আর মান্থলি 500। তোমাদের কোনো রকম এডমিশন ফিস এই মুহূর্তে আমরা নিচ্ছি না জেআরবিটির জন্য। আর টেটের যে ব্যাপারটা, টেটের জন্য যারা এডমিশন নেবে তাদের জন্য বলছি 5000 এডমিশন ফিস আর প্লাস মান্থলি হলো 500। এটার মধ্যে তোমরা মেইন আলাদাভাবে হার্ড কপি নোটস পাবে, ক্লাস পাবে, কোয়ালিটিফুল ক্লাস পাবে রুটিনের অ্যাকর্ডিং। সেই ক্লাসের মধ্যে আবারও আলাদাভাবে নোটস পেয়ে যাবে। তার পাশাপাশি টপিক ওয়াইজ মক টেস্ট, ডেইলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, কোর্সের শেষে মক টেস্ট, ডাউট সেশন, সম্পূর্ণ জিনিসটা কিন্তু পেয়ে যাবে। তারপর আরো কিছু তোমাদের যাচাই করার হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার। অ্যাড্রেসটা হলো আগরতলা ওল্ড মোটর স্ট্রিট, চিত্তরঞ্জন রোড। ওকে, প্রতিদিন ওপেন থাকে 10টা থেকে 5টা পর্যন্ত। তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।